আচ্ছা, যা হোক আমরা শুরু করি আবার। যতটুকু সময় আছে আমরা একটু ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব। এখানে বলছে যে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং। এখানে ইন্টিমেট নেচার, একটা কাঁথা এটাকে আপন করে নেওয়ার যে একটা প্রকৃতি এবং এটার যে একটা ট্যাকটাইল ফিলিং রয়েছে, ধরে বোঝা যায় এটা কার। এই দুটো জিনিস জেনারেট করে একটু প্রডিউস করে তোমার মাঝে প্রডিউস করবে, বা ওই জিনিসটাকে, ওই আর্টে, ওই যে কাঁথাটাকে বা ওই যে ক্রাফট ওয়ার্কটাকে অ্যানিমেট করে, জীবন্ত করে তোলে। এন্ড মেক ইট ভেরি ইনভাইটিং। যেহেতু জীবন্ত হয়ে যায়, মনে যেন এটা ইন্টারাকশন করছে তোমার সাথে, যার ফলে ইট বিকামস ভেরি অ্যাট্রাকটিভ, ইট বিকামস ভেরি অ্যাপিলিং, ইনভাইটিং হয়ে যায় এটা। A craftwork is shaped by the interaction of individual creativity, community aesthetics, utility function, human values. যে একটা ক্রাফটওয়ার্কের মাঝে কি কি থাকে, তোমার ক্রিয়েটিভিটি লাগবে, তুমি যে কমিউনিটিতে বসবাস করো সেখানে মানুষ পছন্দ করে, তুমি ওই জিনিসটার মানে প্র্যাকটিক্যালি এটা কি কাজে লাগবে মানুষের জীবনে, এবং মানুষের মূল্যবোধ, মানুষের ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ, কাস্টম, ট্রেডিশন, এগুলোতে, এগুলোও কিন্তু ক্রাফট ওয়ার্কে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে, মানুষকে এটা ডিসিশন নিতে সহযোগিতা করে। ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস মেকার ডিজায়ার টু লোকেট হিমসেলফ অর হারসেলফ ইন দ্য ওয়াইডার অ্যান্ড এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশনস অফ দ্য সোসাইটি। যে এটাকে তৈরি করছে তার একটা অ্যাসপিরেশন, তার একটা ডিজায়ার আছে, এবং যে কমিউনিটির একটা অ্যাসপিরেশন আছে, একটা চাহিদা আছে, একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, এই দুটো মিলতে হবে। এবং যিনি বানাবেন, ওনাকে, যিনি তৈরি করবেন, ওনাকে নির্দিষ্ট করে করতে হবে যে আমি কোন কমিউনিটির জন্য, কাদের জন্য তৈরি করছি, কারণ এগুলো তো এভার চেঞ্জিং। অ্যান্ড সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং মার্কেটের বিষয়টাকে তাকে মাথায় রাখতে হবে যে আমি যে তৈরি করছি এটা চলবে কিনা, এখানে কমার্শিয়ালের একটা বিষয় আছে। But even when the market is an important factor, community aesthetics remains the factor determining the form. মার্কেট ঠিক আছে, মার্কেটে চলবে কিনা এটা একটা কমার্শিয়াল বিষয়, এটা যেমন ইম্পর্টেন্ট, আবার এর পাশাপাশি যে কমিউনিটি, যে আমি যে ক্রাফট ওয়ার্কটি তৈরি করবো এটার স্ট্রাকচারটা কি হবে, এটা কে নির্ধারণ করবে, এটা অবশ্যই যে কমিউনিটির মানুষের যে বিশ্বাস, তাদের সৌন্দর্য বোধ, তাদের চিন্তা চেতনা, এটা নির্ধারণ করে দিবে। এবং এটার কন্টেন্ট, এটা কি কি থাকবে এটার ভিতরে, এটাও নির্ধারণ করবে কমিউনিটি, মানুষেরা, তাদের চিন্তা ভাবনা, কোন জিনিসটা তারা পছন্দ করে। দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফ্রম দিনাজপুর, এই যে দিনাজপুরের যে পোড়ামাটির যে পুতুলগুলো, এগুলো 1940-এর দিকে, এগুলো কিন্তু এই জিনিসটাকেই ইন্ডিকেট করে, যেগুলো এখন বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে রয়েছে। এগুলো ভিলেজ ফেয়ার থেকে কেনা হয়েছে, বিভিন্ন বাই সাম প্যাট্রন, কোনো পৃষ্ঠপোষক যারা স্পন্সর করে। They were no doubt meant to be consumer items, but the dolls reflect community aesthetics in such a manner that the market hasn't been able to impose its own preferences on them. যে কমিউনিটি অ্যাস্থেটিক্সটা, মানুষের যে রুচিবোধ, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। মানুষের পছন্দ করে তাহলে এটা হবে। এখন মার্কেট কি চাইলো না চাইলো, ওটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। মার্কেটে চলবে, কিন্তু মানুষ মার্কেট চাচ্ছে, মার্কেটে হয়তো গবেষণা করে তুমি এটা পাইলা, কিন্তু এটা তো হবে না। মানুষের রুচি, মানুষ কোনটা পছন্দ করে, ওইটা হলো আসল বিষয়। এরপর দেখো, a craftwork thus is a dynamic object always evolving and always abreast of changing. Abreast, যেটাকে গ্রহণ করে নেয়, ক্রাফটওয়ার্কটা একটা কি ডাইনামিক জিনিস, এটা সবসময় পরিবর্তনশীল, গতিশীল একটা বিষয়। এটা ইভলভিং, সবসময় ডেভেলপিং, অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং, গ্রহণ করে নেয়, অ্যাব্রেস্ট করে, অ্যাকসেপ্ট করে চেঞ্জ, টেস্ট, প্রেফারেন্স। প্রেফারেন্স মানে কোন জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দাও, কোন তোমার টেস্ট চেঞ্জ হয়, এই 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 বিষয়গুলোতে ক্রাফটওয়ার্ক খুবই ডাইনামিক একটা বিষয়। It also represents a way of life and cultural flavor. কালচারালি মানুষ কোন জিনিসটাকে পছন্দ করে, মানুষের চিন্তাধারা কি, জীবন পদ্ধতি, এটাকে রিপ্রেজেন্ট করে। Therefore, changes in lifestyle and material conditions, তোমার জীবন মেথোডোলজির পরিবর্তন করলে, তোমার যদি ম্যাটেরিয়াল কন্ডিশনের চেঞ্জ হয়, মানে বলতে তোমার আর্থিক বা সামাজিক বা সোশ্যাল ফ্যাক্টরস, অথবা তোমার মেন্টাল ফ্যাক্টরস যদি চেঞ্জ হয়, are expected to have their impact on craft works.
ম্যাটেরিয়াল কন্ডিশন মানুষের অনেকভাবে পরিবর্তন হতে পারে, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি যে ফ্যাক্টরগুলো আছে, বা তোমার জীবনের মেথোডোলজি, লাইফস্টাইল তুমি চেঞ্জ করে ফেললে, এগুলো কিন্তু ইম্প্যাক্ট করবে ক্রাফট ওয়ার্কের উপরে এবং এগুলোর প্রোডাকশন এর উপরে। But certain forms, shapes, styles, and aesthetic preferences change little over time. তো কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ফরম্যাট আছে ক্রাফট ওয়ার্কের, কিছু শেপ আছে, স্টাইল আছে, এবং কিছু কিছু অ্যাস্থেটিক প্রেফারেন্স, কিছু কিছু মানে সৌন্দর্য বোধের যে একটা প্রাধান্যতা, যে অগ্রগণ্যতা, এগুলা খুব কমই সময়ের কারণে চেঞ্জ হয়েছে, সাজেস্টিং দ্বারা craft work can function as a stable signifier of community values and desires over time. এই যে কিছু কিছু সার্টেন ফর্ম, শেপ, স্টাইল, অ্যাস্থেটিক প্রেফারেন্স চেঞ্জ হয় না, হইলেও খুব কম, এগুলো কি সাজেস্ট করে? এগুলো সাজেস্ট করে যে ক্রাফট ওয়ার্কও একটা স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুজ, যে কমিউনিটির একটা একটা কমিউনিটির মানুষের কি বিশ্বাস, কি তাদের আশা আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু একটা স্টেবল, একটা স্থির, একটা সিগনিফায়ার, একটা ইন্ডিকেটর যে ক্রাফট ওয়ার্কও কিন্তু মানুষের একটা স্যার, ইন্ডিকেটর। হ্যাঁ, কেউ বলো। a craft work can be a function as a stable signifier of community values and desires over time. স্যার, এই ক্রাফট ওয়ার্ক কি স্যার সেই কমিউনিটি বা সেই সোসাইটির একটা আইকন হইতে? তুমি মিউট হয়ে গেছো, মানে তুমি। স্যার হ্যাঁ, তোমার প্রশ্নটা কি আবার বলো। স্যার মানে একটা ক্রাফট ওয়ার্ক মানে যে সোসাইটি বা কমিউনিটির মানে ডিজায়ার্স এর উপর আর ভ্যালুর উপর মানে নির্মিত, সেই ক্রাফট ওয়ার্ক কি মানে সেই সোসাইটি বা সেই কমিউনিটির মানে একটা আইকন হইতে পারে বা প্রতীক? আইকন, আইকন জিনিসটা হলো কি, আইকন জিনিসটা তোমার কি, যে ক্রাফট ওয়ার্ক, যেমন আমরা এমন কি ক্রাফট ওয়ার্ক আছে আমাদের কাছে, আমরা যেটা খুব সময়ে সময়ে খুব পরিবর্তনশীল, খুব কম হয়েছে। আসলে ক্রাফট ওয়ার্ক নিয়ে চিন্তা ভাবনার বিষয়টা যাদের আছে তারা এটা ভালো বলতে পারবে, আমরা তো এত ক্রাফট ওয়ার্ক বানাই না বা এটা আমরা করি না, তারপরেও যেটা বলা হচ্ছে যে হ্যাঁ তোমার কথাটা কাছাকাছি, তবে একেবারে আইকন হয়ে যাওয়াটা এটা একটা অন্যরকম বিষয়। তবে এটা বোঝাচ্ছে আর কি যে মানে একটা, এটা সেটা মানে ক্রাফট ওয়ার্কের সাথে আমাদের সোসাইটি, মানুষের যে বিশ্বাস, মানুষের যে কমিউনিটি ভ্যালু, এটার একটা কানেকশন তৈরি করছে আর কি। যে মানুষ যদি পছন্দ নাই করতো তাহলে এটা চেঞ্জ হবে না কেন? এটাকে বলছে যে কিছু কিছু মূল্যবোধ, কিছু কিছু ডিজায়ার আছে মানুষের, এগুলো সবসময় একরকম থাকে, যার ফলে এগুলোর সাথে রিলেটেড যেসব ক্রাফট ওয়ার্ক আছে এগুলো তোমার একটা স্টেবিলিটি অর্জন করে। তোমার কথাটা কাছাকাছি আছে, যে একটা জিনিস অনেকদিন ব্যবহার হতে 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 এটা যদি আইকনিক না হয় তাহলে এটা কেন চেঞ্জ হবে না? আইকনিক জিনিসগুলো আমাদের সমাজে চেঞ্জ হয় না, তাই না? এটাকে বলছে। আচ্ছা, মেকানিক্যাল and mass production take away this feeling of assurance and stability and the sense of continuity that the handmade craft work evokes. মেকানিক্যাল এবং ম্যাস প্রোডাকশন হলে কি সমস্যাটা? সমস্যাটা হলো যে এখানে যে অ্যাসিওরেন্স এন্ড স্টেবিলিটি, অনেকের মতে যে অ্যাসিওরেন্স থাকে না, এটা নিশ্চয়তা থাকে না জিনিসটার কোয়ালিটি বা মান, তারপরে এটার স্টেবিলিটি থাকে না, তারপরে সেন্স অফ কন্টিনিউটি, যেরকম আমরা দেখতে পাই একটা হাতে তৈরি জিনিস ইভোকস, ক্রিয়েটস, ইভোকস মানে ক্রিয়েটস, এখানে যে তোমার মধ্যে একটা ক্রিয়েট করে ক্রাফট ওয়ার্ক, হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক তোমার মধ্যে একটা সেন্স অফ কন্টিনিউটি, ধারাবাহিকতা তৈরি করে, যে হ্যাঁ এটা এইভাবে করছে এরপর এটা এইভাবে করবে, যে একটা স্টেবিলিটি, এটা কিন্তু থাকে না। ইন দ্য ক্ল্যাশ বিটুইন এক্সপেকটেশনস অফ পিওর হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্কস এন্ড দ্য মার্কেট নিড অফ মেকানিক্যালি প্রডিউসড ক্রাফট ওয়ার্কস, টু কন্ট্রাস্টিং ভিউজ ইমার্জ। এই যে হাতে তৈরি জিনিস এবং মেশিনে তৈরি জিনিস, এই দুটার মাঝে একটা কি হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতামূলক একটা মতামত তৈরি হচ্ছে। On the one hand, traditionalists contend that the society needs to preserve the authenticity and naturalness of craft works. একটা দল যারা ট্রেডিশনালিস্ট, যারা রক্ষণশীল, যারা তোমার হেরিটেজে বিশ্বাস করে, তারা মনে করে যে
একটা জিনিসের অথেন্টিসিটি, ন্যাচারালনেস এটা বজায় থাকতে হবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এবং এটার সাথে রিলেটেড আরো কিছু যেগুলো আছে, এটার সাথে যে অ্যাসোসিয়েশন গুলো আছে, মানে রিলেটেড যে বিষয়গুলো আছে উইথ ডোমেস্টিসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট এটা তৈরি হয়, যে ডোমেস্টিসিটি মাঝে এটাকে আমরা পেয়ে থাকি যে লোকাল এরিয়াতে, এগুলোকেও বজায় রাখতে হবে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, প্রমোটার্স অফ মেশিন প্রোডাকশন আর্জ দ্যাট, আবার যারা মেশিনে যারা এইসব জিনিস তৈরি করেন, ম্যাস প্রোডাকশন যারা করে, তাদের যুক্তি হলো কি যে দ্য মেশিন হ্যাজ হেল্পড রিস্টোর দ্য অ্যাপিল। তাদের যুক্তি হলো যে মেশিনটা কিন্তু, মেশিনের মাধ্যমে মেশিন সহযোগিতা করেছে পুনরুদ্ধার করতে, রিস্টোর দ্য অ্যাপিল অফ ক্রাফটস, ক্রাফটসের কারুকার্যের যেই আবেদন, এটাকে পুনরায় মানে মেশিন কি করেছে, পুনরুদ্ধার করেছে, মানে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কারণ কি, ডিউ টু দেয়ার চিপার প্রোডাকশন কস্ট। মেশিন দিয়ে যারা তৈরি করেন তারা বলছেন যে আমরা দাম কম দিচ্ছি, মানুষ বেশি বেশি পাচ্ছে, তো মানুষ তো এটা, মানুষের কাছে এটা অ্যাপিল তৈরি হচ্ছে, মানুষের কাছে এটা অ্যাপিলিং হচ্ছে। আবার যারা ওই যে এটার উল্টা দিকে যারা হাতে তৈরি করা মতের দিকে বিশ্বাস করে, তারা মনে করেন যে না, এটা তো ন্যাচারালনেস থাকছে না, অথেন্টিসিটি থাকছে না। যে মেশিনের যারা প্রোডাকশন করে তারা বলতেছেন যে এখানে তো আমি চিপ রেটে দিচ্ছি, মানুষ তো পাচ্ছে, তো এটা আর কি। There are no easy solutions of the problems that craftworks face in our time. যে কোনো সলিউশন নাই। Crafts that are disappearing can and should be revived. যেসব ক্রাফট আমাদের মাঝে, আমাদের কাছ থেকে কারুকার্যগুলো ডিজিপিয়ার হচ্ছে, এগুলোকে আমরা পারি এবং করা উচিত, এগুলোকে রিভাইভ, পুনরুদ্ধার, এগুলোকে পুনর্জীবিত করা উচিত। Even where the machine has made the prospect difficult. কিন্তু মেশিন বর্তমানে এটাকে ডিফিকাল্ট করে তুলেছে, কারণ হাতে তৈরি একটা জিনিসের দাম অনেক অনেক বেশি হবে, আর মেশিনের মাধ্যমে তৈরি করে কম দামে মার্কেটে ছেড়ে দিচ্ছে, সেটা কোনটা চলবে? And crafts that are still practiced এটা কোনটা? can be still safeguarded and made to consolidate their position further. যে ক্রাফটস যেগুলো বর্তমানে প্র্যাকটিস করি আমরা বা চলে, এগুলোকে সেফগার্ড করা যেতে পারে, এগুলোকে একটা রক্ষণাবেষ্টনীর মাধ্যমে আনা যেতে পারে, এগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করা যেতে পারে, এবং এগুলোকে ফার্দার কনসলিডেট, সুসংহত করা যেতে পারে তাদের অবস্থানটা। This can be done by providing grants, loans, assistance, বিভিন্ন অনুদান, বিভিন্ন লোন দিলে, অ্যাসিস্ট্যান্স, সহযোগিতা দিলে, or other support to the producers. প্রডিউসার তাদেরকে সাপোর্ট দিতে হবে, and helping them find a comfortable customer base. তাদের যাতে একটা কাস্টমার, একটা বেস থাকে, এক শ্রেণীর কাস্টমার না থাকলে এগুলো তো চলবে না। But more importantly, craftwork can be branded and successfully marketed throughout the country. এরপর আরেকটা জিনিস হলো যে ক্রাফট ওয়ার্ককে আমাদের ব্র্যান্ড করতে হবে, এটাকে একটা মানে ব্র্যান্ড, এটাকে একটা নতুন নাম, যে এই নামে খুব বিশ্বস্ততা আছে, এই নামের একটা বিশ্বস্ততা আছে, মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় কিনবে, এবং এটাকে মার্কেট করতে হবে ফর দ্য কান্ট্রি এন্ড বিয়ন্ড, দেশের বাইরেও, as there are always buyers and users of handmade products. সবসময় বায়ার আছে, সবসময় ইউজার আছে যে কোনো জিনিসের, বিশেষ করে হ্যান্ডমেড প্রোডাক্টস এর ফিল a strong attraction towards such cultural products. যে যারা কালচারকে মূল্য দিতে জানে, তাদের কাছে এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই টেক্সটটা এখানে হয়ে গেল। এনি কোয়েশ্চেন রিলেটেড টু দ্য টেক্সট ইউ ক্যান আস্ক, or we can go to the next unit, or you can ask even in the next class, in the next week. তাহলে তোমাদের তো আরেকটা ক্লাস আছে, আমি তাহলে আরো কন্টিনিউ করি, কতক্ষণ, নাকি 10 মিনিট, কি বলো? Should I continue for you for the next 10 minutes? আমি চালাতে পারবো একদম 11টা পর্যন্ত। এখন আমি চালাতে পারবো 11টা পর্যন্ত, আমারও 11টা একটা ক্লাস আছে, 11টা পর্যন্ত আমি চালাতে পারবো, অসুবিধা নেই, আপ টু ইউ। চালাবো, বলো। এই যে এটা খুব সহজ, বুঝি না? আমার তো মনে হয় যে একটা কাজ করি, আমি তোমাদেরকে লাস্ট 5 মিনিটস আগে ছেড়ে দেই, কেমন? যেহেতু
হ্যাঁ 5 মিনিট আগে ছেড়ে দিলে সমস্যা। অনেকে নাস্তা করছে তো, আচ্ছা নাস্তা না করলেও ফাঁকে ফাঁকে করে নাও, নাস্তা করে নাও, ঠিক আছে, নো প্রবলেম, নাস্তা করে নাও, ইয়েস স্যার। কথা শুনতে থাকো আর নাস্তা করতে থাকো। আচ্ছা দেখ, আমরা পরবর্তী যে এটা আছে এটা হলো ইউনিট 6 অ্যাডোলেসেন্স, লেসন 1 স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স যে বিষয়টা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স, এটা ট্রানজিশন পিরিয়ড, এটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড হওয়ার মাঝখানে একটা সময় এটা, অর্থাৎ অ্যাডাল্ট তুমি হবে, অ্যাডাল্ট হওয়ার ঠিক আগের যে বয়সটা এটা খুব অ্যাডোলেসেন্স, কি মানে কৈশোর বয়স বা কিশোর বয়স, কৈশোর বয়স যেটা, এই বয়সে কিন্তু অনেক স্ট্রেস থাকে তোমার উপরে, অনেক ঝড় বয়ে যায় মনের, মানসিকভাবে, দৈহিকভাবে, অনেক ক্ষেত্রে সোশ্যাল, ফিজিক্যাল, তারপরে মেন্টাল, অনেক ধরনের স্ট্রেস থাকে এখানে। এই যে এখানে দেখো, এই যে বলা হয়েছে এখানে যে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. হ্যাঁ, আচ্ছা, ইয়ে সানিম, তুমি কি ব্রেকফাস্ট করছো সানিম? ক্যান ইউ রিড দ্য টেক্সট সানিম? না স্যার, ওই যে বোন সামনে দিয়ে গেছে তো তাই। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, অসুবিধা নেই, পড়ো, তুমি টেক্সটটা পড়ো। হুম ওকে স্যার। হুম, এখান থেকে পড়ো। Okay. Children must pass through several stages in their lives to become adults. For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. Infancy, birth to age 2, early childhood, 3 to 8 years, later childhood, 9 to 12 years, and adolescence, 13 to 18 years. Persons 18 and over are considered adults in our society. Of course, there are some who will try to act older than their years, but for the most part, most individuals have to go through these stages irrespective of their economic and social status. WHO, World Health Organization, identifies adolescence as the period of human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change, which are second only to those at infancy. Biological progresses drive many aspects of this growth প্রসেসেস, and development. বায়োলজিক্যাল প্রসেস গুলো, হ্যাঁ। হুম। Oh, sir, sorry, sir. Processes drive many aspects of this growth and development with the onset and of puberty making the passage from childhood to adolescence. The biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situations. This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late, and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. Among the factors responsible for the change are education, urbanization, and spread of global communication. The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. Besides physical and sexual maturation, these experiences include movement toward social and economic independence, development of identity, the acquisition of skills need to carry out adult relationships and roles, and the capacity for abstract reasoning. While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risks during which social contexts may present new challenges.
Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, STIs, including the human immunodeficiency virus or HIV. Many also experience a wide range of adjustment and mental health problems. Behavior patterns that are established during this period, such as the use of avoidance of drugs and taking or abstaining from sexual risk, and can have long-lasting negative and positive effects on future health and well-being. As a result, adults have unique opportunities to influence adolescents. Adolescents are different both from young children and adults. Especially, adolescents aren't fully capable of Specifically, understanding specifically. complex concepts or Hmm. specifically, oh, we can specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. Laws, customs, and practices may also affect adolescents differently than adults. For example, laws and politics often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. In addition, even when services do exist, attitudes about adolescents often pose a significant barrier to use of these services. Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. Parents, members of the communities, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment to intervene effectively when problems arise. আচ্ছা, এখানে দেখো, এই টেক্সট থেকে কোনো কিছু না বুঝলে বা কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। এটা তোমরা বের করে রাখবে আগামী ক্লাসে ইনশাল্লাহ, বা এখনো বলতে পারো যদি কোনো সমস্যা থাকে, কোনো অর্থের মিনিং বুঝতে অসুবিধা হয় বলো। আমরা 55 স্যার পর্যন্ত লাস্ট লাইনের কন্টিনিউ। লাস্ট পার্টটা স্যার একটু বুঝি নাই স্যার, যে ইন্টারভেন এটা এফেক্টিভলি when problems arise, এই জায়গাটা বুঝো নাই নাকি? মানে লাস্ট লাইনের স্যার একদম লাস্ট পার্টটা, ওই যে এন্ড টু ইন্টারভেন। আচ্ছা আচ্ছা, আরো এখানে নিচে দেখি আমরা একদম প্যারেন্টস। লাস্টে লাইন। আচ্ছা আচ্ছা, একটু আগে থেকে আসি। প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স। এখানে যারা প্যারেন্টস, যারা একটা সমাজের মানুষজন, লোকজন, সার্ভিস প্রোভাইডার বলতে কাদেরকে বোঝাচ্ছে? যে সার্ভিস প্রোভাইডার বলতে বোঝাচ্ছে তুমি এনজিও বা ধরো, এরকম যারা সার্ভিস দেয়। মানে সার্ভিস প্রোভাইডার বলতে বোঝাচ্ছে, ধরো তুমি ফ্যামিলি প্ল্যানিং এ গেলা এই মুহূর্তে, ধরো তোমার বয়স এখন কত, 18, 17, 18। তুমি গিয়ে একটা সমস্যার কথা বললা যে আমার এরকম কি বলে যে আমার এই যে ইয়াটা পিউবার্টিটা ইররেগুলার হয়, তখন সে তোমার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন তুমি একটা অপরাধ করছো, কিন্তু আসলে তোমার এই সমস্যাটা হতে পারে, তাই না? তুমি এটা বলতেই পারো। তো বলতেছে যে প্যারেন্টসদেরকে তুমি যদি, বা কমিউনিটি মেম্বারদেরকে, সার্ভিস প্রোভাইডারদেরকে, মানে যারা হেলথ যারা কর্মী, হেলথ সার্ভিস যারা দেয়, এবং সোশ্যাল ইনস্টিটিউশন, কিছু কিছু সোশ্যাল ইনস্টিটিউশন আছে। সামাজিক প্রতিষ্ঠান বলতে কি, স্কুল, বিদ্যালয়, হাসপাতাল, সরকারি, এগুলো তো সামাজিক প্রতিষ্ঠান। ওখানে মানে এগুলো কিন্তু ওদের দায়িত্ব, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। যেটা প্রত্যেকের দায়িত্ব, যে আমাদের যারা কিশোর বয়সের ছেলে মেয়ে আছে তাদেরকে
তাদের যে ডেভেলপমেন্টটা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে কাজ করাটা এটা আমাদের দায়িত্ব। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট টু ইন্টারভিন, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে অ্যাডোলেসেন্টদের, এবং তাদের অ্যাডজাস্টমেন্ট তারা কিভাবে করতে পারবে। এই যে হঠাৎ করে তাদের মাঝে একটা শারীরিক মানসিক যে ব্যাপক পরিবর্তন হয় একটা মানুষের দৈহিকভাবে, সেটাতে কিভাবে একটা মানুষ অ্যাডজাস্ট করতে, যেমন দেখা যায় যে স্যার আমার ছেলেটা 5-এ তো খুব পড়াশোনায় মনোযোগী ছিল, হঠাৎ করে 6-এ 7-এ উঠে কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে অনেক অনেক গার্জিয়ান বলে না, আমাকে অনেক গার্জিয়ান বলে কিন্তু, স্যার আমার ছেলেটা 5-এ 6-এ কথা শুনতো, এখন হঠাৎ 7-এ উঠে, বা স্যার আমার ছেলেটা 8 পর্যন্ত কথা শুনতো, এখন 9-এ উঠে কেমন জানি হয়ে গেছে, শুধু সারাদিন মোবাইল টিপে গেম খেলে আর পড়াশোনার দিকে মনোযোগ নাই আমার ভালো ছেলেটা। এই যে এটা কিন্তু একটা তাকে বুঝতে হবে যে এটা তার একটা, সে যে তার যে বয়সন্ধিকাল চলছে, সে যে একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছে বর্তমানে, মা বাবা অনেক সময় এটা আমরা বুঝতে পারি না, আমরা না বুঝে তার উপরে উই ক্রিয়েট সাম, কি বলে এটাকে, ইনইকুয়াল সিচুয়েশন, যেখানে সে বুঝতে পারে না। হ্যাঁ, তখন সে তো নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, ছেলে বা মেয়ে, সে এই যে হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন, মানসিক দৈহিক যে পরিবর্তনটা, এটাতে সে হি ক্যানট অ্যাডজাস্ট হিমসেলফ, দ্যাটস ওয়াই কি করতে হবে, টু বলছি, এন্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি when problem arise, যে এই যে তার যদি কোনো প্রবলেম হয়, এই যে অ্যাডোলেসেন্ট চাইল্ড, যে শিশু, মানে শিশুকে বলা যাবে না, অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে যারা আছে, তাদের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে ইফেক্টিভলি ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা। হস্তক্ষেপটা কে করবে? এটা রেসপন্সিবিলিটি হলো প্যারেন্টসদের, সমাজের মানুষের, যারা হেলথ সার্ভিস প্রোভাইড করবে তাদের, এবং যারা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনের সাথে যারা জড়িত আছে তাদের দায়িত্ব। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা করি না, দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ হয়। এটাকে এখানে বারবার বলছে, বুঝতে পেরেছো সানিম? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আমরা আজকে এখানেই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওয়ালাইকুম